গরিলা আছে, যে গরিলা গুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করব এবং ভবিষ্যতে আমরা আন্দোলন সংগ্রামে সেগুলিকে কাজ করাতে পারবো। আপার সাথে কথা বলে আমাদের জুম ব্রিগেড এই মুহূর্তে আগামীকাল থেকে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের কমিটি আমরা বাদ দিয়ে, নেত্রী বাদ দিয়া যারা এখন যুদ্ধ করবে তাদের স্বীকৃতি নেক, স্বীকৃতি নিয়ে কথা বলুক, তাহলে আপনি যুদ্ধে যাইতে পারেন। যুদ্ধে সিপাহী আছে, বাংলাদেশে অনেক সিপাহী আছে। এই যে আওয়ামী লীগের 300 এমপি, 300 এমপির সাথে 3 × 2 = 600, এই 600 লোকের 300 লোক যদি দেশে যায়, নেতা কর্মীরা মাঠে থাকলে, আমাদের নেতারা থাকলে, লিডাররা থাকলে, কর্মীরা তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। জেলে যাবো আমরা, অসুবিধা নাই। আপনাদের আরো 1 মাস আগে, 1 মাস 2 মাস আগে থেকে বলতেছিলাম যে জামাত শিবিরের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলি প্রতিষ্ঠানকে ডিস্ট্রয় করে দেওয়া হোক, ডিস্ট্রয় করে দেওয়া হোক, তাহলে এরা করতে আপু, পারবে না। কাউকে ঘায়েল করতে হলে তার অর্থনীতির দিক তাকে আগে সর্বপ্রথমে তাকে ঘায়েল করতে হবে, তাহলে সে ডিস্ট্রয় হবে, না হলে হবে না। এই জন্যই বারবার বলতেছে ওদের অর্থনৈতিক দিকগুলো আগে ডিস্ট্রয় করে দেন। ধ্বংস তো হয়েছেই, হবেই, হয়েছে তো হবেই, এটা স্বাভাবিক, একদম হবে, ওরা করবেই, অথবা আমরা তাদেরটা করি। যাদের কাছে টাকা আছে আপনারা আমাদের 4 লক্ষ অস্ত্র দিবেন। 4 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী, জয় বাংলা ব্রিগেডের সেনানীরা পথে নামবে এবং আমাদের প্রথম যুদ্ধটাই হবে এই সেনাবাহিনীদের সাথে। এই ওয়াকারকে আমরা মাটির ভিতর পুঁতে ফেলবো, তারপরে দেখবো অন্যদেরকে। আমরা গোপালগঞ্জকে বিভাগ করেছি। গোপালগঞ্জ বিভাগে আমাদের দায়িত্ব রয়েছেন মামুন, এছাড়া আমাদের ওমেন ব্রিগেডে দায়িত্ব প্রাপ্ত রয়েছেন নমিতা খানম,